অক্ষয় তৃতীয়া পূর্ণ লগ্নে শুভ সূচনা হলো রায়গঞ্জের ছজপুর মডার্ন স্কুলের পার্শ্ববর্তী মাঠে জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে সপ্তাহব্যাপী ভাগবত পাঠ এবং বটপাকুড়ের বিয়ে ও ধর্মীয় অনুষ্ঠান। বুধবার 30শে এপ্রিল সন্ধ্যায় কর্মসূচি উদ্বোধন হয় এবং চলবে আগামী 6 মে পর্যন্ত। অনুষ্ঠানের সূচনা লগ্নে উপস্থিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গদের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এরপর ধর্মীয় নাম কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠান কমিটির অন্যতম সদস্য অরবিন্দ সরকার জানান, বিগত 27 বছর ধরে জগন্নাথ দেবের আরাধনা হয়ে আসছে, তবে এবারের প্রথমবারের মতো বট ও পাকুড় বৃক্ষরোপণ ও বিয়ের আয়োজন করা হয়েছে। প্রকৃতি ধর্ম রক্ষা এবং পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ। আগামী 22শে বৈশাখ আনুষ্ঠানিকভাবে বটপাকুড়ের বিয়ে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য উত্তম কর, 13 নম্বর 1 কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পুলক তালুকদার, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সুশীল বর্মন, বিশিষ্ট সমাজসেবী ভগীরথ দাস, সমাজসেবী নকুল সরকার, একাধিক স্থানীয় মানুষ এবং ইসকনের কর্মকর্তারা। এই উদ্যোগে ধর্মীয় ভাগবতীয় পরিবেশের মধ্য দিয়ে সামাজিক এবং পরিবেশ সচেতনতার দিকেও গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিল বলেই মনে করছেন। সপ্তাহবাহী শ্রীমদ্ ভাগবত পাঠের প্রথম দিন শুরু উদ্বোধনী। এটা কি এবছরই প্রথম হচ্ছে? হ্যাঁ, 27 বছরের মধ্যে প্রথম এটা ভাগবত পাঠ হয়, খণ্ডাংশ হয়, একদিনের জন্য হয়। এইবারই প্রথম আমরা 7 দিনের প্রোগ্রাম শুরু করতে চলেছি। আপনাদের মূলত কি প্রোগ্রামটা চলছে? প্রোগ্রামটা হচ্ছে ধর্মীয় কথা আলোচনা, ন্যায় ধর্ম সত্যের পথে থাকার জন্য উপদেশ দান কমিটি। হবে আগামী এই বটপাকুড়টা আমরা এখানে লাগিয়েছি। প্রকৃতির ধর্ম রক্ষার জন্য তাদের একটা আন্তরিকতার মিলনের প্রয়োজন আছে, যার জন্য এই অনুষ্ঠানটা গ্রামবাসী বসে মন্দির কমিটি, রথ কমিটি সব মিলে একাকার হয়ে এই অনুষ্ঠানের দিকে আমরা আগাচ্ছি যে তাদের বিয়ে দেবো বটপাকুড়ে। ওই বিয়ের দিন কি কি থাকছে? বিয়ের দিন মহাপ্রভুর ভোগ থাকছে, মাঙ্গলিক যে সমস্ত বিয়ে কার্যক্রম অনুষ্ঠান থেকে পুরোটাই থাকছে, ভোগরান্তে প্রসাদ বিতরণ হচ্ছে। এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র 1 টাকায়।